নমস্কার বন্ধুরা, পিনাকির কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি জলপাই চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একদম সহজভাবে কম সময়ে চাটনিটা তৈরি করে দেখানোর চেষ্টা করব। আর চাটনিটা আপনারা কিছুদিন রেখেও খেতে পারবেন, তাতে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আশা করছি আজকের জলপাই চাটনির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন চাটনিটা আমি কি করে বানাই। জলপাই চাটনি বানানোর জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতো জলপাই নিয়েছি। একদম ভালো দেখে জলপাই নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন জলপাইয়ের মধ্যে যাতে কোনো রকম পোকা না থাকে। এবারে জলপাইয়ের মধ্যে যে শক্ত অংশটা রয়েছে সেটাকে আমাদের বাদ দিতে হবে, একদম এটাকে রাখা যাবে না। এবারে জলপাইগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আমি জল দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম নোংরা না থাকে। ধোয়া হয়ে গেলে এবারে আমাদের এগুলোকে বয়েল করে নিতে হবে। জলপাইগুলো বয়েল করে নেওয়ার জন্য আগে থেকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে মোটামুটি 8 থেকে 10 মিনিট ধরে বয়েল করে নেব। চাটনিটা বানানোর জন্য জলপাইগুলোকে আমাদের পুরোপুরি বয়েল করে নিতে হবে, তাই একটু সময় নিয়ে জলপাইগুলোকে বয়েল করে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জলপাইগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি। এবারে হাত দিয়ে এগুলোকে ম্যাশ করে নেব। এইভাবে জলপাইয়ের চাটনি বানাতে হলে জলপাইগুলোকে একটু বেশি করেই আমাদের বয়েল করে নিতে হবে। তো সবগুলো জলপাই আমি এরকমভাবে করে নিয়েছি দেখুন। এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। চাটনিটা বানানোর আগে প্রথমে আমাদের চাটনির জন্য ভাজা মশলাটা বানিয়ে নিতে হবে। কড়াই বসিয়ে প্রথমে শুকনো লঙ্কাগুলো হালকা ভেজে নেব। তারপর একই সাথে বাকি মশলাগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি, মেথিদানা 1 টিস্পুন, আরও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা গোলমরিচ। এবারে মশলাগুলো শুকনো খোলায় গ্যাসের আঁচটাকে লোতে রেখে আমাদের ভেজে নিতে হবে। মোটামুটি মশলাগুলোর কালার চেঞ্জ হলে আর মশলাগুলো থেকে একটা স্মেল বেরিয়ে আসলেই মশলাগুলো আমাদের নামিয়ে নিতে হবে। তারপর এগুলোকে ঠান্ডা করে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। আমি এরকম একটা মিক্সিং জার নিয়েছি। এবারে মশলাগুলোর একটা গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি। তবে মশলাগুলো বেশি গুঁড়ো করা যাবে না, আধ ভাঙা বা দানাদার অবস্থায় মশলাটা আমাদের রাখতে হবে। চাটনির জন্য মশলাটা আমাদের একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবারে চাটনিটা বানিয়ে রাখাবো। কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। চাটনিটা বানানোর জন্য অল্প তেলেই যথেষ্ট, বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটা গরম করে দিয়ে দিলাম ফোড়নে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য গোটা সর্ষে। ফোড়নটাকে খুব ভালো করে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড হালকা নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুলো এর মধ্যে দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। লো আঁচে জলপাইটাকে আমাদের ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে জলপাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা সময় এটাকে আমাদের ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে মোটামুটি 8 থেকে 10 মিনিট ধরে জলপাইগুলোকে আমি ভেজে নিচ্ছি। জলপাইগুলো যতটা সময় নিয়ে ভাজা হবে চাটনিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো জলপাইগুলো ভাজা হয়ে গেছে। এবারে মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। আপনারা গুড়ের পরিবর্তে কিন্তু চিনি দিয়েও চাটনিটা বানিয়ে নিতে পারেন। গুড়টা খুব ভালো করে জলপাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে এটাকে রান্না করে নিচ্ছি, যতক্ষণ না গুড়টা ভালোভাবে গলে যাচ্ছে। আর এই সময়ে গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখার চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা, গুড়টাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। চাটনিটাকে পাতলা রাখার জন্য আপনারা এই পর্বে কিন্তু জলও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু চাটনিটা শুকনো রাখবো তাই আর জল ব্যবহার করলাম না। এবারে এই পর্বে আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো। মশলাটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশিক্ষণ রাখা যাবে না, এতে মশলার যে একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, চাটনিটা খেতে আর ভালো লাগবে না। আর যদি চাটনিটাকে কিছুদিন ধরে রেখে খেতে চান তাহলে লেবু বা ভিনেগার ব্যবহার করতে পারেন। লেবুটা দেওয়ার পর চাটনিটাকে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা এর সাথে কাজু, কিশমিশ কিংবা খেজুরও দিতে পারেন।
আমি কিন্তু এসবের কিছুই দিলাম না, শুধু জলপাই দিয়েই চাটনিটা বানালাম। চাটনির স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য বিট লবণ। লবণটা দিয়ে আরও সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি। এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে সহজভাবে জলপাইয়ের চাটনি বানিয়ে নিতে পারেন। আশা করছি বন্ধুরা, আজকের চাটনির রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ করছি। আজ তাহলে এ পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।